নমস্কার, আমি ডক্টর অঙ্গনা দে, ইন্ট্রা আইভিএফ শিলিগুড়ি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট। আজ আমার বিষয় টপিক যেটা অনেক পেশেন্টরাই জিজ্ঞেস করে যে একটা আইভিএফ এর ট্রিটমেন্টের কতটা খরচ হতে পারে। দেখুন, একটা আইভিএফ এর ট্রিটমেন্টের যে খরচটা ওটা ডিপেন্ড করে আপনি কীরকম ক্লিনিক থেকে ট্রিটমেন্টটা নিচ্ছেন। যেমন ওই ক্লিনিকের কীরকম অ্যাডভান্স টেকনোলজি তারা ইউজ করছে, কতটা অ্যাডভান্স তাদের এমব্রিওলজি ল্যাব, বেসিক্যালি হচ্ছে কোয়ালিটি অফ ট্রিটমেন্টের উপরে খরচটা ডিপেন্ড করে। একটা আইভিএফ এর খরচ জানতে গেলে সবার আগে আপনাকে জানতে হবে যে আইভিএফ এর পদ্ধতি কী। আইভিএফ এ বেসিক্যালি আমরা কি করি, ইনজেকশনের মাধ্যমে আমরা একসঙ্গে অনেক ফলিকলস বড় করি। এই যে ইনজেকশনের মাধ্যমে যে ফলিকলস বড় করা হয়, এই ইনজেকশনের খরচটা সবথেকে কস্টলি পার্ট আইভিএফ ট্রিটমেন্টে। সবথেকে যদি বেস্ট কোয়ালিটি ইনজেকশন আমরা ইউজ করি সেটার খরচ আপনার 90,000 পড়ে যাবে। আর সবথেকে যেটা চিপেস্ট ইনজেকশন সেটা প্রায় 30 থেকে 40,000-এর মধ্যে খরচ পড়ে। তা যদি জিজ্ঞেস করেন যে দুটোর মধ্যে ডিফারেন্স কি, এতে কি কোনো ট্রিটমেন্টের সমস্যা হতে পারে? দেখুন, ট্রিটমেন্টের যে রেসপন্সটা মানে ওভারিয়ান রেসপন্স সেটা বেসিক্যালি ইনজেকশনের চিপেস্ট কিনা, হাইলি কোয়ালিটি কিনা তার উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে আপনার শরীরের মেডিকেল কন্ডিশনের ওপর। কিন্তু হ্যাঁ, যদি আপনি গুড কোয়ালিটি ইনজেকশন ইউজ করেন তাহলে আপনার কোয়ালিটি অফ ওসাইটও ভালো হবে, ভালো কোয়ালিটি অফ এমব্রিও তৈরি হবে এবং তার সাথে আইভিএফ এর সাকসেসও ভালো হবে। নেক্সট যে পদ্ধতিটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ওভাম পিক আপ, মানে আপনার শরীর থেকে ওসাইটটাকে বার করা। সেটা কি করি আমরা পেশেন্টকে ওটিতে নিয়ে অজ্ঞান করে আন্ডার অ্যানেস্থেশিয়া, আন্ডার ইউএসজি গাইডেড সিরিঞ্জের মাধ্যমে আমরা ডিম্বাণুটাকে শরীর থেকে বার করি এবং বার করার পর হাজব্যান্ডের শুক্রাণু নিয়ে আমরা ইক্সি করি, মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এবং তারপরে যে এমব্রিওটা আমরা ল্যাবরেটরিতে কালচার করি ওটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট কালচার। যেগুলো খুব অ্যাডভান্সড ল্যাব সেগুলো কি করে, ব্লাস্টোসিস্টটাকে ডে 5 মানে 5 দিন ধরে গ্রো করে। আর কিছু কিছু ল্যাব ওরা এমব্রিওটাকে ডে 2 বা ডে 3 অবধি গ্রো করে। অফকোর্স ইনভ্যারিয়েবলি যেসব ল্যাবে ডে 5 অবধি গ্রো করছে সেই ল্যাবের খরচ একটু বেশি হবে কম্পেয়ার টু ল্যাব যারা ডে 2 বা ডে 3 অবধি গ্রো করছে। আর অলওয়েজ ডে 5 এমব্রিও সব থেকে ভালো এমব্রিও হয়। তো এই যে পদ্ধতিতে খরচাটা আপনার 30 থেকে 40-এর মধ্যে পড়ে যাবে। নেক্সট যে খরচাটা আপনার হবে সেটা হচ্ছে এমব্রিও ট্রান্সফার। এমব্রিও ট্রান্সফার দু রকমের হয়, অনেক সময় ফ্রেশ এমব্রিও ট্রান্সফার হয়, অনেক সময় ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার হয়। ফ্রেশ এমব্রিও ট্রান্সফার মানে এমব্রিওটা গ্রো করার পর একদম ফ্রেশ সেটা আপনার ইউটেরাসের মধ্যে আমরা স্থাপন করে দিলাম। সেই খরচাটা মোটামুটি 20,000-এর মধ্যে পড়ে। আর ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার মানে অনেক সময় অনেক পেশেন্টের ওই একই সাইকেলে এমব্রিও ট্রান্সফার করা যায় না, তখন ওদের এমব্রিওটাকে আমরা ফ্রিজ করে রাখি কিছু মিডিয়ার মাধ্যমে। এবং সেই যে ফ্রিজিং একটা চার্জ লাগে, সেই চার্জটা হচ্ছে প্রায় অ্যারাউন্ড 30,000। এবং এতে ফ্রিজিং এমব্রিওতে আরও কিছু বেনিফিট হয়। ধরে রাখুন আপনার প্রথমবার একটা সাইকেলে আপনার 4টে মতো এমব্রিও তৈরি হলো এবং আপনার 4টে এমব্রিও আপনি ফ্রিজ করে রাখলেন এবং তার মধ্যে 2টো এমব্রিও আপনাকে ইউটেরাসের মধ্যে আমরা ট্রান্সফার করলাম, সেটা সাকসেস হলো না। পরবর্তী ক্ষেত্রে আপনাকে যেটা 2টো আমাদের হাতে আছে সেটা আমরা ট্রান্সফার করতে পারবো, এটা বেনিফিট হবে, কজ এফেক্টিভও হবে। মানে এমব্রিও ফ্রিজিং ইজ এ গুড অপশন এবং তার খরচা আমি আপনাকে বলেছি প্রায় 30,000। তা এই সম্পূর্ণ মিলে মোটামুটি একটা আইভিএফ এর খরচ প্রায় 1.5 to 1.7 লাখসের মতো হয়ে যাচ্ছে। তাছাড়া মেডিসিন প্রায় 30 to 40,000 অ্যারাউন্ড খরচা হচ্ছে। তো সম্পূর্ণ মিলে আপনার প্রায় 2 লাখের মতো খরচ হচ্ছে। কিছু কিছু আলাদা আলাদা খরচও হয়, যেমন হচ্ছে যেগুলো ধরে রাখুন আপনি যদি খুব অ্যাডভান্স এমব্রিওলজি ল্যাবে যান, তারা কিছু অ্যাডভান্স টেকনোলজি করে, সেটার একটা আলাদা খরচা হয়। প্লাস আদার খরচের মধ্যে যেগুলো একটা
ক্লিনিক সেট আপ তৈরি করতে লাগে, যেমন একটা এমব্রায়োলজি ল্যাব বা একটা আইভিএফ ক্লিনিক, সেই যে একটা সেট আপের, সেই সেট আপের খরচ, সেখানকার যে ডক্টর তার খরচ, যে অ্যানেস্থেসিস্ট, যে এমব্রায়োলজিস্ট তার খরচ আছে, এই সম্পূর্ণ খরচগুলো কিন্তু লাগে। তাই মোটামুটি যদি আপনি আইভিএফ করাতে চান এবং মোটামুটি আপনি যদি ভাবেন যে কতটা খরচ হতে পারে একটা আইভিএফ পদ্ধতিতে, তা মোটামুটি আপনার অ্যারাউন্ড 2 lakhs হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি আইভিএফ এর খরচ সম্পর্কে পুরো যে ধারণাটা দিতে পেরেছি, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের খুব সুবিধা হয়েছে। নমস্কার, থ্যাংক ইউ।